ভালো করলে তাকে ভালো বলবেন, এটা স্বাভাবিক। লিটন কুমার দাস আজকে যে ইনিংসটা খেলেছে দুর্দান্ত ছিল, দেখার মতো ছিল। এবং স্পেশালি আমি যদি বলি যে খেলার যে মোড় চেঞ্জটা যেটা করে দিয়েছে লিটনের পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারি, দুঃখজনকভাবে সত্য যে যদিও ফিফটিটা করতে পারেনি, কিন্তু খুব কষ্ট লাগছে যে যদি শামীমের ফিফটিটা হতো এবং যদি লিটন যদি আরেকটু হিট করে যদি 90-এর ঘর বা 100-এ কনভার্ট করতে পারতো, দুর্দান্ত হতো। তবে দেখার মতো ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে লিটন ভালো খেলোয়াড়, এটা কেউ কোনোদিন বলে না যে সে খারাপ খেলোয়াড়। কিন্তু সমস্যা হচ্ছে ধারাবাহিকতা, এটা শুধু তার একার না, বাংলাদেশের সবার। লিটন যদি এই ধারাবাহিকতা ধরে রাখে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। ধারাবাহিকতা না থাকলে ভাই এই একটা ইনিংস খেলে লাভ নেই, কোন লাভ নেই। এক ইনিংস খেলে আপনি এক ইনিংসে 100 করে 10 ইনিংস যদি আপনি ওই শূন্য রানে আউট হন, ওই ইনিংসের দরকার নেই। ওই ক্রিকেটের বাংলাদেশের দরকার নেই। সো আজকে লিটন ভালো করছে, 100-100%। লিটনকে অবশ্যই বলতে হবে আপনার, ভালো একটা স্কোর যদি ঠিকঠাক ভাবে বাংলাদেশ বল করতে পারে অবশ্যই কিন্তু জেতার সম্ভাবনা বাংলাদেশের আছে। বেস্ট অফ লাক লিটন কুমার দাস এবং শামীম হোসেন পাটোয়ারি। দেখা যাক কি হয়, বাংলাদেশ কি করে।